দৈনিক সমকালের প্রধান শিরোনাম, বিএনপিকে আনুপাতিক উচ্চকক্ষে রাজি করাতে পিআর পদ্ধতি চাপ। প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপির ওপর চাপ তৈরির কৌশল হিসেবে ভোটের অনুপাত পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনের দাবি তুলেছে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল। আনুপাতিক নির্বাচন না চাইলেও এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টিও এ দাবিতে সমর্থন দিচ্ছে। ভোটের অনুপাতে প্রস্তাবিত উচ্চকক্ষের আসন বন্টনের প্রস্তাবে বিএনপিকে রাজি করাতেই এই চাপ তৈরি করা হচ্ছে বলে দলগুলোর সূত্রে জানা গেছে। সংস্কারের চলমান সংলাপে দর কষাকষির কৌশল হিসেবে সংসদের নিম্নকক্ষে প্রচলিত আসন ভিত্তিক নির্বাচনের পরিবর্তে পিআর পদ্ধতির দাবি তুলেছে তারা। রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষের আসন বন্টনের প্রস্তাব বিএনপি মেনে নিলে জামাত ইসলামী আন্দোলন সহ অন্য দলগুলো নিম্নকক্ষে পিআর পদ্ধতির দাবি থেকে সরে আসবে। আনুপাতিক উচ্চকক্ষ না হলে নির্বাচনে অংশ নিতে রাজি না হওয়া কিংবা নির্বাচন বর্জনের হুঁশিয়ারি দেওয়ার পরিকল্পনা রয়েছে দলগুলোর। প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার সুপারিশ করেছে। এতে বিএনপি, জামাত, এনসিপি সহ অধিকাংশ দল রাজি হয়েছে। প্রস্তাব অনুযায়ী নিম্নকক্ষের আসন সংখ্যা বাড়িয়ে 400 করা হবে। উচ্চকক্ষ হবে 100 আসনের। 400 আসনের নিম্নকক্ষে বিদ্যমান ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এফপিটিপি পদ্ধতিতেই নির্বাচন হবে। রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র প্রার্থীরা ভোটে লড়বেন। যিনি বেশি ভোট পাবেন তিনি জয়ী হবেন। নিম্নকক্ষের নির্বাচনে রাজনৈতিক দলগুলো যত শতাংশ ভোট পাবে, উচ্চকক্ষেও ততগুলো আসন পাবে। অর্থাৎ কোনো দল নির্বাচনে 10% ভোট পেলে উচ্চকক্ষে 10টি আসন পাবে।